মহারাজ এমন একজন মহান সন্ত যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভান্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরাও সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি। প্রভু, রাম, দেব, ভগবান, আল্লাহ, খোদা, ঈশ ইত্যাদি একই শক্তির নাম। তিনি কেমন, কোথায়, কিভাবে খুঁজে পাওয়া যাবে, তাকে
কে দেখেছে? এই প্রশ্নবোধক চিহ্নগুলি সম্পূর্ণভাবে সরানোর জন্য অনুগ্রহ করে শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন, সমস্ত পবিত্র ধর্মের পবিত্র শাস্ত্রের আধারে। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা আপনাদের সামনে তুলে ধরেছি এক বিশেষ সাক্ষাৎকার, যেখানে আমাদের সাথে রয়েছেন অর্চনা দাসী। তিনি 2014 সালে শ্রদ্ধেয় সন্ত রামপালজি মহারাজের কাছে থেকে নাম দীক্ষা গ্রহণ করেছেন এবং তারপর থেকে যেন তার জীবনে অসাধারণ পরিবর্তন এসেছে। এই সাক্ষাৎকারে তিনি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন কিভাবে নাম দীক্ষার মাধ্যমে তিনি আর্থিক, শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক লাভ পেয়েছেন। এমনকি তার পরিবারেও অনেক পরিবর্তন এসেছে, যা তিনি নিজের অভিজ্ঞতার আলোয় আমাদের কাছে তুলে ধরেছেন। সন্ত রামপালজি মহারাজের দেওয়া শাস্ত্রসম্মত ভক্তি ও মন্ত্রজাপ তার জীবনকে কিভাবে পরিবর্তন করেছে সেটি জানার জন্য সাক্ষাৎকারটি সম্পূর্ণভাবে দেখুন। নমস্কার। নমস্কার, আপনার নাম কি? আমার নাম অর্চনা দাসী। আপনি কোথা থেকে এসেছেন? আমি উত্তর 24 পরগনা কাকিনাড়া থেকে এসেছি। আপনি কবে সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা নিয়েছেন? আমি সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা 2014-এ নিয়েছি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কোনো ভক্তি সাধনা করতেন? হ্যাঁ, আমিও দেবী দেবতার ভক্তি করতাম, ব্রহ্মা বিষ্ণু মহেশের ভক্তি করতাম, মাতা দুর্গার ভক্তি করতাম। আমি প্রতিদিন স্নান করে দুর্গা মাতাকে জল খাওয়াতাম, আর মা দুর্গা আমার জলটা প্রতিদিন খেয়ে যেত। আমি এত বিশ্বাস করতাম দুর্গা মার, আর শঙ্করজিরও ভক্তি করতাম। প্রত্যেক সোমবার দিন আমি উপবাস করতাম, আর শিবরাত্রিও করতাম আমি। তাহলে আপনি এত ভক্তি সাধনা করতেন, ব্রত করতেন, হ্যাঁ, এসব করা সত্ত্বেও আপনি সন্ত রামপালজি মহারাজকে গুরু কেন ধারণ করলেন? আমি আসলে তো আমার বাবা সন্ত রামপালজি মহারাজের ডেলি সাধনা চ্যানেলে প্রবচন দেখতো। উনি বললেন কি আমি একটাও গুরু করলাম না, আমি গুরু করব। তাহলে উনি মানে বললেন কি আমি বারওয়ালা যাব 2014 আর 28 মার্চ। তাহলে আমরাও বাবার সঙ্গে চলে গেলাম, না জেনে, কিছু জানতাম না কি শাস্ত্র অনুকূল ভক্তি, এগুলো না জেনে শুনে চলে গেছি বাবার সঙ্গে। তারপরে ওখানে 28 মার্চ 2014-এ আমরা নাম দীক্ষা নিলাম সন্ত রামপালজি মহারাজে। নাম দীক্ষা নেওয়ার পর আমি বাড়ি ফিরলাম। ওখান থেকে সব শাস্ত্র খুলে দেখলাম, গীতা দেখলাম, আমাদের বেদ ছিল ওটাও দেখলাম। গীতার অধ্যায় 15 শ্লোক 1 থেকে 4টা বার করলাম, দেখলাম যে সন্ত রামপালজি মহারাজ শাস্ত্র অনুকূল ভক্তি দেয়, ও সব মিলান করলাম। দেখলাম কি সত্যিই এটার সত্যি মানে জ্ঞান আছে আমরা। তারপরে আর দেখলাম কি কুরআন শরীফে যারা মুসলিম ধর্ম আছে ওনার থেকেও মানে ম্যাচ করলাম কি সুরত ফুরকানি 25 আয়াত 52 থেকে 59 মধ্যে কি পূর্ণ পরমাত্মা 6 দিনের মধ্যে সৃষ্টি রচেছেন আর 7वें দিন তক্ত গিয়ে বসেছেন উনি। এইগুলো সব প্রমাণ দেখলে আর আমার বিশ্বাস হলো কি সত্যি সন্ত রামপালজি মহারাজ শাস্ত্রানুকূল ভক্তি দিচ্ছেন, যার থেকে আমাদের কল্যাণ হবে। অর্চনা দেবী, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার কি কোনো লাভ হয়েছে? হ্যাঁ, আমার সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা নেওয়ার পর অনেক লাভ হয়েছে। যেমন 1 নম্বর লাভ আছে আমাদের আর্থিক লাভ হয়েছে, 2 নম্বর শারীরিক লাভ হয়েছে, 3 নম্বর মানসিক লাভ হয়েছে, আর 4 নম্বরে ভৌতিক লাভ হয়েছে। আর্থিক লাভ বলতে কি আমাদের আগে একতলা ঘর ছিল, আর কিছু ছিল না। বিহারেও বাড়ি হয়ে গেছে 2 তলা পরমাত্মার দয়া, সন্ত রামপালজি মহারাজের দয়াতে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল নর্থ 24 পরগনা যেখানে থাকি ওখানেও 2 তলা বাড়ি হয়ে গেছে, সব পরমাত্মার দয়াতে। নাম দীক্ষা নেওয়ার পর এটা আমার আর্থিক লাভ হলো। আর শারীরিক লাভ আছে, আমার আগে কানে প্রবলেম ছিল। নাম দীক্ষা নেওয়ার আগে সব ডাক্তারকে দেখিয়ে দিয়েছিলাম, কিন্তু কোনো মানে ঠিক হলো না। আমার কান থেকে ব্লাড বেরোতো। নাম দীক্ষা নেওয়ার পর আমার 1 মাস অবধি আমি জাপ করলাম মন্ত্রে, তারপরে আমার কানের ব্লাডটা মানে বার হতো, ওটা ঠিক হয়ে গেছে, আসতো না আবার। আর আমার ভৌতিক লাভ হয়েছে, আমার আগে আমার বাবার ব্রেন স্ট্রোক হয়ে গেছিলো। নাম দীক্ষা উনি নিয়েছিলেন 2014-এ, কিন্তু
নাম খণ্ডন করার পর ওনার কাল অ্যাটাক করে দিয়েছিল। তারপরে উনি আমাদের 2 বছর থেকে বাবা বাড়িতে বসেছিল। কোথায় থেকে টাকা আসবে এইগুলো সব আমরা কিছু জানতাম না, সব সন্ত রামপালজি মহারাজ দয়া থেকে কোথায় থেকে টাকা চলে আসে আমরাও জানতাম না। কখন ইনকাম ট্যাক্স থেকে বলে কি ওখানে মানে আপনার টাকা বেরোবে, ওখান থেকে মানে 89,000 টাকা চলে এসছে। তারপরে অনেক জায়গা থেকে পরমাত্মা কোথায় কোথায় থেকে আমাদেরকে 2 বছরে এমনি না, কেউ আমার বাড়িতে কাজ করে না, শুধু বাবা কাজ করতো। তারপরে আমাদের পুরো মানে মায়নাটা খুব ভালো আমাদের মানে চলে গেছে। যেমন যখন বাবা মায়না পেতো অত ভালো চলতো না, কিন্তু মানে বসেছিল বাড়িতে, তারপরে আমাদের মানে খুব ভালো জীবিকাটা চলছিল সন্ত রামপালজি মহারাজ থেকে দয়া থেকে। আর আমার এইটা হলো ভৌতিক লাভ। আর মানসিক লাভ আছে, আমার আগে খুব ব্যথা হতো মাথায়, এত মানে কাপড় বেঁধে আমি রাখতাম। নাম দীক্ষা নেওয়ার পর আমার এইটা মানে মাইগ্রেন প্রবলেমটা ঠিক হয়ে গেছে। আমার বাড়িতে ভূত প্রেতের বাধা ছিল, আমার ছোট ভাই ছিল, আমার 5টা বোন ছিলাম, একটা ভাই ছিল। ও মানে এত মানে হাত পা ওর বেঁধে রাখতাম, কিন্তু সব মানে তান্ত্রিকও দেখিয়ে দিয়েছিলাম, সবাই বললো কি ঠিক হবে না, এমনি থাকবে। ডাক্তার কাছে নিয়ে গেছি, ডাক্তারও বললো কি হি ইজ মেন্টালি রিটায়ার্ড, কোথাও নিয়ে যাও ঠিক হবে না। তারপরে আমি সন্ত রামপালজি মহারাজ নাম দীক্ষা নেওয়ার পর আমাদের ভাই এখন আগের থেকে অনেক ভালো হয়ে গেছে, ভালোভাবে ঘুমাচ্ছে রাত্রিবেলায়। আগে ঘুমাতে দিত না, সারাদিন চা খেত, কন্টিনিউ চা খেত, কিন্তু সন্ত রামপালজি মহারাজের দয়া থেকে আবার ও চা খাওয়ার বন্ধ হয়ে গেছে ওর, আমার ভাইয়ের। এটা আমার হলো, আমার ভাইয়ের খুব প্রবলেম ছিল, কিন্তু এটা আমার লাভ হয়েছে। আর একটা হলো আমার আধ্যাত্মিক লাভ, সবচেয়ে বড় লাভ আমার এই জীবনে এটাই আছে যে পূর্ণ গুরু পেলাম আর শাস্ত্র অনুকূল ভক্তি পেলাম। কিন্তু গীতা অধ্যায় 15 শ্লোক 1 থেকে 4-এর মধ্যে দেওয়া আছে যে পূর্ণ সন্তর কী করে আমরা জানবো কে এই কলিযুগে পূর্ণ সন্ত কে, এইগুলো সব আমার গীতা অধ্যায় 15 শ্লোক 1 থেকে 4 মধ্যে আমি পেয়েছি। সন্ত রামপালজি মহারাজই পূর্ণ সন্ত, যার থেকে আমি অনেক লাভ পেয়েছি। আর আমি কমপ্লিট সালভেশনও মানে আপনি পাবেন, আমরাও পাবো, এইগুলো লাভ পেয়েছি আমি। অর্চনাজি, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার অনেকও লাভ হয়েছে। আপনার ভাইয়ের প্রায় 90%-এর মতো মেন্টালি সমস্যা ছিল, সেটা সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর সেটা ঠিক হয়ে গেছে। তারপর আপনার মাইগ্রেনের যে সমস্যা ছিল সেই ভয়ানক সমস্যা ঠিক হয়ে গেছে। আপনার বাড়িতে ভূত পেতের সমস্যা ছিল সেটাও ঠিক হয়ে গেছে। আপনার আর্থিক সমস্যা ছিল সেটাও ঠিক হয়ে গেছে। তো সন্ত রামপালজি মহারাজ কী এমন জটিবুটি দিচ্ছে যে আপনার এই সমস্যাগুলির সমাধান হচ্ছে? কেননা সন্ত রামপালজি মহারাজ না কোনো ডাক্তার, না কোনো বৈদ্য, না কোনো কবিরাজ, তো উনি কী এমন দিচ্ছেন যে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাচ্ছে? সন্ত রামপালজি মহারাজ কিছু জড়িবুটি দেয়নি, শুধু উনি মন্ত্র জাপ করতে দেয়, যে আমাদের প্রমাণ আছে গীতাতে, যজুর্বেদে আছে, সামবেদে, অথর্ববেদে আর ঋগ্বেদে, যে পূর্ণ পরমাত্মা 3 বিধি থেকে নাম দীক্ষা দেয়। আর আমাদের গীতা অধ্যায় 17 শ্লোক 23 দেওয়া আছে যে পূর্ণ পরমাত্মা 3 বিধি থেকে নাম দেবে, সেই পূর্ণ সন্ত। সন্ত রামপালজি মহারাজ শুধু আমাদেরকে মন্ত্র জাপ করতে দেন, আর আমাদের নীতি নিয়ম সকালে দুপুরটা রামায়ণী আর বিকালে সন্ধ্যা আরতি, এই আর আমাদের মন্ত্র জাপ করতে দেয়। প্রথম মাত্র সতনাম আর সারনাম আর সার শব্দ, এই মন্ত্রটা জাপ করলেই নিজেই আপনি মানে বুঝে যাবেন কি কি লাভ হচ্ছে। আমরা এই মন্ত্র জাপ করে আমি এই লাভ পেয়েছি, আর কিছু সন্ত রামপালজি জড়িবুটি দেন না উনি। সন্ত রামপালজি মহারাজ আমাদেরকে 3 বিধি থেকে নাম দীক্ষা দিয়েছেন, যে মন্ত্রগুলো, ওই মন্ত্র জাপ করার পরই আপনি নিজেই মানে লাভটা পেয়ে যাবেন। আমরা ওই 3 মন্ত্রগুলো যে সন্ত রামপালজি মহারাজ দিয়েছেন, ওই জাপ করলে আমাদেরকে এই লাভগুলো হয়। অর্চনাজি, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার অনেক চমৎকার হয়েছে। তো টিভিতে আজকে যারা আপনাকে দেখতে পাচ্ছে তাদের আপনি কি বলতে চান? আমি পুরো জগৎ সমাজকে এই বলতে চাই যে কি যদি আপনি আমার মতন লাভ পেতে চান,
আমার কতগুলো সমস্যা ছিল, সব থেকে নিজাত পেয়েছি আমি। আর আরও অনেক যদি লাভ পেতে চান, আর আমাদের মানে কি করে পূর্ণ মোক্ষ হবে, আমাদের মানুষ জনম মানে বারবার আসে না, 84 লাখ মানে ইউনি হয়, তারপরে সাইক্লিং করে তারপরে আমাদের মানুষ জনম একবার পাই আমরা। সেই জন্য যদি আপনি আধ্যাত্মিক লাভ পেতে চান আর মোক্ষ, পূর্ণ মোক্ষ প্রাপ্ত করতে চান, তাহলে আপনি আসুন সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নিন আর আপনি পূর্ণ মোক্ষ প্রাপ্ত করুন। আমি এই বলতে চাই জগৎ সমাজকে। কেন সন্ত রামপালজি মহারাজ পূর্ণ পরমাত্মা কবির সাহেব জি বলেছেন যে কি মানুষ दोनों দুর্লভ হ্যাঁ মিলে না বারংবার, তরোয়ার সে পত্তা টুট গিরে বহুনে लगता ডার। যদি আপনি এই কিছু এক মানুষের এই কলযুগে শুধু মানুষের বয়স শুধু 100 ইয়ার্স আছে, এই মধ্যেই 70-30 কোথাও মানে মানুষটা ডেথ হয়ে যায়। যদি কখন কী হয়ে যাবে, আপনি তাড়াতাড়ি আসুন সন্ত রামপালজি মহারাজ কাছ থেকে নাম দীক্ষা নিন আর আপনার কল্যাণ করান। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিতে আপনার কি কোনো টাকা পয়সা লেগেছিল? না, আমার কিছু টাকা পয়সা লাগেনি, এই নাম দীক্ষা নিঃশুল্ক হয়েছিল আমাদের। সন্ত রামপালজি মহারাজ নিঃশুল্কে নাম দীক্ষা দেন, টাকা পয়সা নেন না উনি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিতে গেলে কি করতে হবে? সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নেওয়ার জন্য আপনি ওই সাধনা চ্যানেলে বিকেল 7:30 বিলিপট্টি দেয়, ওর মধ্যে দেখবেন ওই ফোন নম্বর চলে, ওইটার মধ্যে আপনি কন্ট্যাক্ট করে, প্রত্যেক রাজ্যে নামদান সেন্টার খুলেছেন, 546 নামদান সেন্টার আছে পুরো অল ইন্ডিয়াতে। আপনি যেখানে থাকেন ওখানে নিয়ারেস্ট যে নামদান সেন্টার আছে ওখানে আপনি কল করে যোগাযোগ করে নেবেন, ওখান থেকে আপনি নাম দীক্ষা পেয়ে যাবেন। অর্চনাজি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। গিয়ে উপরে বসে পড়লেন স্টেজে মুখ ফুলিয়ে, আর বলতে লাগলেন যে তুই যেতে চাইলে যা, আমি তোর কথা মানব না। পরমাত্মা বললেন, তাহলে আমি এখানে কি করব তোর কাছে, তোর মতো অপদার্থের কাছে? তবু আমার শেষ কথা শোন, তোর বিনাশ নিকটে, তোর বুদ্ধি ভ্রষ্ট হয়ে গিয়েছে, তুই ব্রাহ্মণ হয়ে এমন অত্যাচার করিস। আর পুণ্যাত্মাগণ, পরমাত্মার সবাই সন্তান, সবার কথা শোনা তার কর্তব্য, এই কথা বলে সেখান থেকে তিনি অন্তর্ধান হয়ে গেলেন। এখন পরমাত্মা গিয়ে সেখানে চন্দ্রবিজয়ের ঘরে গিয়ে বলে দিলেন যে বলে দিও মন্দোদরীকে যে আমি তার সাথে কথা বলেছি, কিন্তু সে একদম মানেনি। মন্দোদরী সেখানেই এসে গিয়েছেন, কারণ ডেকে এনেছেন গিয়ে তিনি কর্মবতী চন্দ্রবিজয় ভাটের স্ত্রীকে। আর বললেন পরমাত্মা, ঠিক আছে, আপনার কথা সে যখন মানেনি, তাহলে আজ থেকে আমার কাছে সে মৃত বলেই মেনে নিলাম। পরমাত্মা বললেন, মা, আমি নিজের যা যা তুমি বলেছিলে আমি করে দিয়েছি, কিন্তু তিনি মানেননি। এখন সেই সময়ে বিভীষণও সেখানে বিরাজমান ছিলেন আর দীক্ষিত ছিলেন। উনি ঘরে এসে বললেন যে, তার বৌদিকে বললেন মন্দোদরীকে, যে মন্দোদরী, আজ তো আমার ভাই পরমাত্মাকে একেবারেই খুন করে দিত, কিন্তু পরমাত্মা এমন লীলা করলেন, একটা কাঠি নিয়ে রেখেছিলেন ঝাড়ুর, আর এই রকম করে দিলেন, আর উনি 70 বা তার উপর অনেক অনেক প্রচন্ড শক্তি দিয়ে 70টা আক্রমণ করলেন, কিন্তু তিনি এক চুলো নড়েননি, আর তবুও মানল না। তাহলে পুণ্যাত্মগণ বলার অর্থ হলো এই যে, তাহলে কি হয়, যেমন আপনাদের গল্প কথা শুনিয়েছিলাম, নল এবং নীল নামে দুজন, তারা একে অপরের মাসির ছেলে ছিল, তাদের মায়েরা ছিল আপন বোন। দুইজনেই তাদের পূর্বজন্মের সংস্কারের দ্বারা আর প্রারব্ধের দক্ষ দ্বারা দুঃখী ছিল, কষ্ট থেকে। ওই দুইজনেরই অনেক মানসিক সমস্যাও ছিল, শারীরিক কষ্টও ছিল। আর পরমাত্মা কবিরজির আশীর্বাদে তারা সুস্থ হয়ে উঠেছিল। তারপর ওনার শিষ্য হয়ে মুনীন্দ্র রূপে পরমাত্মা বিরাজ করেছিলেন, একটি আশ্রম কুড়েঘর তৈরি করে রেখেছিলেন। সেখানে তারা থাকতো এবং সৎসঙ্গ শুনতে যেত, নিজের ঘরেও যেত। যেমন আপনাকে আগেও বলেছি যে তাদের হাতে
সমুদ্রে কোনো বস্তু ডুবে না যাওয়ার এটা কিভাবে ওই অলৌকিক ঘটনা ঘটেছিল, তারা দুইজনেই কবির সাহেবের কাছে গিয়েছিলেন। আগে তার সর্বত্র তারা সমস্ত চিকিৎসা করিয়েছিলেন, আর সব ঋষি মহর্ষিরা বলে দিয়েছিলেন যে এটা তোমার প্রারব্ধের মধ্যে, তোমাদের প্রারব্ধে লেখা আছে, এই শাস্তি তোমাদের ভোগ করতেই হবে, এটাকে বিশ্বে কেউ কাটতেই পারবে না, এটা তোমাদের ভাগ্যে লেখা, এটাই নির্দিষ্ট সংখ্যা আছে। কিন্তু তবুও আত্মা জানে যে পরমাত্মা এমন একটা শক্তি, তিনি অবশ্যই সমস্ত সংকট এবং সমস্ত পাপ নষ্ট করে দেন। এই জন্য পরমাত্মার সন্ধানে সন্তদের কাছে যায়, আর সন্তের রূপেই পরমাত্মা আসেন। আসলে আমরা তো পরমাত্মার সংজ্ঞাই ভুল শুনে রেখেছি। আমরা নিরাকার মনে করি ভগবানকে। তো সাধু বলেন, কবির সাহেব বলেন যে কে পর্বত পর্বত मैं फिरा कारण अपने राम राम जैसे संत मिले जिन सारे सब काम। পরমাত্মার জন্য ঘুরে বেড়াচ্ছিল কোথাও পাহাড়ে, কোথাও গুহায়, কিন্তু একজন সন্ত পাওয়া গেল যার দ্বারা ওই লাভ হলো যা ভগবান দিয়ে থাকেন। তাই তিনি সন্ত নন, তিনি স্বয়ং পরমাত্মাই। আর এই পরমাত্মা আসতেই থাকেন তার প্রিয় আত্মাদের পরমাত্মাতে বিশ্বাস বজায় রাখার জন্য। তাদের শত মন্ত্র দিয়ে যান, কিছু তার আশীর্বাদ দিয়ে তাদের ব্যাটারি চার্জ করে দেন, পুণ্য তৈরি করে দেন, আর যাতে তাদের তাদের এমন দুঃখ দূর করে দেন যে তারা ভাবতেও পারেন না। তখন তাদের বিশ্বাস ভগবানের উপর দৃঢ় হয়ে যায়। এটাই কারণ ছিল এখনো পর্যন্ত আমরা পরমাত্মা পরমাত্মা বলে আসছি, ভগবানকে ভয় করি। সমস্ত সুখ আগে পরমাত্মার কাছেই চাইতাম, আজ থেকে 50-60 বছর আগে। বৃষ্টি হতো না, হতো ভগবানের দ্বারাই, প্রার্থনা করা হতো, তখনই বৃষ্টি হতো। কোনো দুঃখ এলে তখন আমরা আমাদের ঝাড়ফুঁক যন্ত্র দ্বারা, মন্ত্রের দ্বারাই চেষ্টা করতাম। এই জন্য ভগবান আসতেন, আর এই দুঃখ সকল প্রকারে পরমাত্মাই দূর করতে পারেন এবং করেও দেন। এই জন্য পরমাত্মা জায়গায় জায়গায় এসে প্রকট হতেন, সেই এলাকায় নিজের মহিমা বানিয়ে যেতেন, এবং ওনার মহিমা বহু বছর ধরে চলতে থাকতো। উনি এই পরমাত্মার উপর বিশ্বাস আমাদের হৃদয়, এখানে কলিযুগ পর্যন্ত বানিয়ে রাখতে চেয়েছিলেন। তো নল ও নীল পরমাত্মার চরণে পৌঁছে গেল, শুধু আশীর্বাদেই তারা সুস্থ হয়ে উঠল। এমন হয়ে গেল যেন কখনো তাদের কোনো দুঃখই ছিল না, কোনো প্রকারের কোনো কষ্টই তাদের ছিল না। তখন তাদের বিশ্বাস অটল হয়ে গেল। সব জায়গায় দাঁড়িয়ে বলল, আমরা খুবই দুঃখী ছিলাম, গুরুদেবের কৃপায় আমরা খুব সুখী হয়ে গিয়েছি। আমরা তো মেনে নিয়েছিলাম যে আজীবন কষ্ট ভোগ করতে হবে, কিন্তু আমরা জানতাম না যে পৃথিবীতে পরমাত্মা এসেছেন। এইভাবে ওখানে উপস্থিত ভক্তদেরকে যারা সৎসঙ্গ শুনতে গিয়েছিলেন তাদের সবাইকে বললেন, অন্যদেরও দৃঢ় হলো বিশ্বাস। তখন উনি পরমাত্মা বললেন, বাবা, সৎসঙ্গে সেবা অবশ্যই করা উচিত, এতে অনেক পাপ কেটে যায়। আর আপনি তো অনেক বড় বড় পাপ করেছেন, আর আপনার কিছু নিজ হাতে সেবা করা উচিত। পুণ্যাত্মগণ, আমাদের কয়েক প্রকারের পাপ কর্ম রয়েছে। কিছু এমন পাপ আছে যা পরমাত্মা গুরুদেবের দর্শনেই কেটে যাবে। কিছু এমন পাপ আছে যা আশীর্বাদের দ্বারা দূর হবে। কিছু এমন পাপ কর্ম আছে যা ধর্ম দানের দ্বারাই আপনি মুক্তি পাবেন। আর কিছু এমন পাপ আছে যা হাত দ্বারা সেবা করেই আপনি মুক্তি পাবেন। এবং কিছু এই প্রকারের আপনার পাপ কর্ম আছে যা পরমাত্মার ভক্তি মন্ত্র যা দেওয়া হয়, সৎনাম এবং প্রথম মন্ত্র, এদের দ্বারাই কাটবে। তো এই সমস্ত কিছু মিলিয়ে একটা ট্রিটমেন্ট আত্মাকে নিরাময় করার আর শতলোকে যাওয়ার, আর এখানেও বৈষয়িক লাভ প্রাপ্ত করার। তো এই সমস্ত কমপ্লিট কোর্স করলেই আপনি পূর্ণ লাভ প্রাপ্তি করতে পারবেন। তো তারা দৃঢ় সিদ্ধান্ত নিলেন যে এখানে যত রোগী, বয়স্ক, বৃদ্ধ, বোন, ভাই, মাতা, ভাই, পিতা, যে যে বয়স্করা আসেন তাদের বাসন মেজে দেবেন ওনাদের। কারণ পরমাত্মার দরবারে দুঃখীরাই বেশি যেতেন। কেউ রোগী ছিল, কেউ কুষ্ঠরোগী ছিল, আর কেউ কোনো না কোনো রোগে ভুগছিল, কেউ ভূত দ্বারা অত্যাচারিত, কেউ কোনো দেব দেবীর দ্বারা অত্যাচারিত ছিল। তো তারা কি করতেন, বাসন নিয়ে যেতেন, বেলা মানে ডেচকি, থালা, দিয়া। সেই সময় তো কাঁসার হতো, কাঁসার ধাতু ছিল। আর কাঁসার ধাতু গ্লাস হোক, চাই বেলা হোক অথবা থালি হোক, তা অবশ্যই ডুবে যায়, জলের উপর ভাসেই না।
তো সেই সময় এমন পদ্ধতি ছিল যে প্রথমে বাসন বা কাপড় ধুতে হলে জলে ভিজিয়ে রাখতে হতো 1 থেকে 2 ঘন্টা। তার সেই ময়লা গলে যেত। তারপর পরিষ্কার করতো মাটি দিয়ে, বাসনগুলোকে মাটি ইত্যাদি দিয়ে। তখন ওরা কি করত, গঙ্গা অর্থাৎ নদীর তীরে বসে বসে থাকতো সেই বাসনগুলোকে ভিজিয়ে। পোশাক হতো কাপড়ের। আর 1 ঘন্টা 8 ঘন্টা গাছের নিচে বসে ভগবানের চর্চা করতেন। আরো বসে পড়তো ভক্তরা। আর সৎসঙ্গে শোনা বচনের উপর তারা আলোচনা করতেন যে আমাদের সাথে এমন দুঃখ ছিল, পরমাত্মা আশীর্বাদ দিলেন, আমরা সুস্থ হয়ে উঠলাম। বাকিরাও চর্চা করতেন যে তাদেরও এরকম কষ্ট ছিল, এখানে এসেই আমরা উপকার পেয়েছি, এমন এমন সুখ হয়েছে, পরমাত্মা এসেছেন, ভগবান ভগবান ইনি মনীন্দ্র নন, ভগবান বলেই মনে করে এনাকে। এই ধরনের চর্চা করতে করতে তিনি মগ্ন হয়ে যেতেন ওইদিকে। কয়েকটি, কারোর গ্লাস, কারোর ঘটি, কারোর থালা, কারোর বেলা ভেসে চলে যেত। তাদের খেয়াল থাকতো না কারোর কাপড়, কারোর গামছা, কারোর ধুতি ভেসে যেত। আর সেই বেচারা সাফ করে এমনভাবে একত্রিত করে নিয়ে যেত, তুলে নাও নিজের নিজের। এখন কারোর থালি নেই, কারোর বেলা নেই, কারোর গ্লাস নেই। তো তারা বলতো যে আমরা এইটা পাইনি, আমরা ওটা পাইনি। তো বলতেন আমরা তো যতগুলো নিয়ে গেছিলাম ততগুলোই নিয়ে এসেছি। আর অন্য ভক্ত যিনি যেতেন সেবাদার বাসন মাজার জন্য, তিনি বলতেন যে এনারা তো মনোযোগই দেন না, এই তো বসে বসে গল্প করেন, আর সেইগুলো ভেসে চলে যায়, এনাদের খেয়াল থাকে না। তো উনি শেষ পর্যন্ত এই অভিযোগ পরমাত্মার কাছে পৌঁছে দেন। বলেন যে আপনার আপনার যে 2 ভক্ত আছে, আমরা এনাদেরকে নিষেধও করেছি যে আপনি ছেড়ে দিন, সেবা করতে হবে না। আমাদের তো এই গ্লাস কোথা থেকে আনবো, এত দূর জঙ্গল থেকে গ্রামে গিয়ে আমরা তো দুঃখী হয়ে যাচ্ছি, আমাদের এখানে 2-4 দিন থাকতে হবে, সৎসঙ্গ আছে। আর ইনি মানছেন না, কাঁদতে লাগছেন, বলছেন এবার ঠিক রাখবো, খেয়াল রাখবো। আর পরমাত্মা উনি পুনরায় একই করছেন। আর আপনি এনাদেরকে বলুন আমাদের সেবা না করতে, অন্য কেউ এটা করবে। ওনাদের এই চিন্তা হয়ে গেল যে গুরুজির কাছে কমপ্লেন চলে গিয়েছে আমাদের, আর প্রথম আমাদের একই আপত্তি না এসে যায়, গুরুজি রুষ্ট হয়ে যাবেন। চরণে পড়ে গেলেন, বাজেভাবে কাঁদতে লাগলেন। বললেন ভগবান আমাদের সেবা কেড়ে নেবেন না, আমাদের সেবা কেড়ে নেবেন না দাতা। আমরা এবার থেকে একেবারে ঠিক করব, খুব খেয়াল রাখবো। তখন ভক্ত বলতে লাগলো যে এরা এই একইভাবেই বলে, কিন্তু পুনরায় একই রকম কাজই করে ফেলে। তো পরমাত্মা তিনি তো অন্তর্যামী ছিলেন। বললেন বাবা এনাদের আশীর্বাদ দিচ্ছি, এনাদের হাতে আজ থেকে কোনো বস্তু ডুববে না, লোহার বস্তুও ডুববে না, এমনকি পাথরের বস্তুও ডুববে না। আর তুমি নিশ্চিন্ত থাকো, এবার বাবা করো সেবা। এবার নল নীল খুশি হলেন এবং সতর্ক থাকবে। এখন তারা জলের বেলা ভর্তি করে থালি আর সেগুলি রেখে দিলেন নদীর ওপর। সেগুলো যেমনকার তেমনি ভর্তি জলের, আর তার উপর জলের উপর রেখে দিলেন। তারা হাত লাগালে নিচে যাবে, নইলে যাবে না। আর অন্যান্য ভক্তরা দেখতে লাগলেন, ও সত্যি এ তো গুরুজির আশীর্বাদে এ তো ডুবছেই না। আর অন্যজনও চেষ্টা করলো ধরে 2-2, 3-3 ওই বেলাকে বাইরে টানার, থালিকে জলে ভর্তি যা ভাসছিল, তাদের দ্বারাও নড়েনি। আর তারা হাত লাগাতেই তখন বেরিয়ে আসছে, রাখতেই সেট হয়ে যাচ্ছে। এইভাবে কয়েকটি পাথর উঠেও তার উপর রেখে দিলেন, সেটিও ভাসতে লাগলো, থেমে গেল যেমনকার তেমনি সেখানে। অর্ধেক ডুবে যেত, অর্ধেক রয়ে যেত উপরে। তো এই প্রকারে ওনাকে বরদান পরমাত্মা দিয়ে দিয়েছেন সেই সমস্যা সমাধান করার জন্য, যে সেবাও ছাড়তে চায় না, আর তাদের সত্যি সমস্যা ছিল। তো দুজনের মীমাংসা করে দিলেন। আর এটা আবার আবার কোথায় গিয়ে পৌঁছালো, এখন ওই দিক থেকে সমুদ্রের উপর সেতু নির্মাণের প্রয়োজন পড়লো শ্রী রামচন্দ্রজির। আর সমুদ্রের উপর সেতু নির্মাণ সে কি বালকের খেলা? শ্রী রামচন্দ্রজি বলেছেন 3 দিন ধরে হাঁটু গভীর জলে দাঁড়িয়েছিলেন, সমুদ্রের কাছে মিনতি করেছিলেন, প্রার্থনা করেছিলেন যে আমাকে রাস্তা দাও, জলদি আমাকে রাস্তা দাও সাগর রাজা, আমি খুবই দুঃখী, এইভাবেই আমার স্ত্রীকে মুক্ত করে আনতে হবে। 3য় দিন যখন তিনি দেখলেন যে সমুদ্র মোটেই নড়ছে না, তখন লক্ষণকে বললেন আমার অগ্নিবাণ দাও, এই সমুদ্রকে শুকিয়ে দেব। রাবণের সঙ্গ পেয়ে অহংকারী হয়ে উঠেছে।
এইবার তিনি বের করলেন নিজের তীর, উড়িয়ে দিতে চাইলেন, ছুটতে চাইলেন অগ্নিবাণ। তখন সমুদ্র বিপ্র রূপ ধারণ করে বেরিয়ে এলেন। শ্রীরামকে বলতে লাগলেন, ভগবান, এমন অনর্থ করবেন না। যদি আপনি এই জল উড়িয়ে দেন, আমাকে উড়িয়েই দেন, তাহলে এখানে গর্ত তৈরি হয়ে যাবে, আপনি তবুও সফল হবেন না এর মধ্যে দিয়ে যাওয়ার জন্য। আর অনেক বড় সংসার আছে এখানে জীবজন্তুর, আপনার পাপ লাগবে। এমন একটা কাজ করুন যাতে লাঠিও না ভাঙে আর সাপও মারা যায়। ভগবান শ্রী রামচন্দ্র তখন বললেন, যেমন কি উপায় আছে বলুন। আপনার সেনাতে ওই নল নীল আরো পৌঁছে গিয়েছে, সেখানে সমস্ত জঙ্গলতে যেমন সবাই থাকতো একত্রিত হয়ে গিয়েছে লাঠি সোটা নিয়ে। তিনিও সেখানে গিয়েছিলেন সেই সেনাতে। যে বিপ্র রূপধারী সমুদ্র বললেন, আপনার আপনার সেনাতে নল ও নীল নামে এমন দুজন কারিগরও আছে, তারা শিল্পীও ছিলেন, যেমন গৃহ নির্মাণকারী। দুজন এমন সৈনিক রয়েছে আপনার সেনাতে, তাদের হাতে তাদের গুরুদেবের দেওয়া এমন শক্তি আছে যে পাথরও ভাসবে, কোনো বস্তুই ডুববে না। পাথর পাথর কোনো জিনিস রেখে দিলে তা ভাসতেই থাকে। আর তাতে যদি তার উপর যতই শক্তিশালী ব্যক্তি দাঁড়িয়ে পড়ুক, তবুও তা ডোবে না। শক্তিশালী, ওজনদার। তখন শ্রীরাম বললেন, নলনীলকে ডাকো। নলনীল এলো। তাদেরকে বললো, কিছু ট্রায়াল দেখাও, তোমাদের কিছু পাথর রেখে দেখাও, তোমাদের হাতে জাদু আছে, আমাদের দরকার আছে সেসবের। সেতু নির্মাণের। নল ও নীল দুজনের মধ্যে অহংকার এসে গেল। এটাই মারে জীবকে। তারা ভাবলেন যে যদি আমরা আমাদের গুরুজিকে স্মরণ করি, মন্ত্রযন্ত্র করি, আমাদের মঙ্গলাচরণ করি, তবে শ্রী রামচন্দ্রজি ভাববেন এ তো কোনো ভগবানের স্তুতি করে এরা শক্তি প্রাপ্ত করেছে। অর্থাৎ তাদের মধ্যে অহংকার এসেছিল। এইভাবেই কাজ নষ্ট হয়ে যায় যে কোনো প্রকারের ত্রুটি হলে। তারা দুইজনে সেদিন তৎক্ষণাৎ, অহংকার ছিল সেই দিন তাদের মধ্যে। এমনিতে তো পাথর উঠিয়েই রাখতেন, যে কোনো বস্তুই রেখে দিতেন। ওই দিন তাদের ভিতরে একটা বিশেষ দোষ ছিল মনের মধ্যে, ওই জন্য ব্যর্থ হয়ে গেল। পাথর উঠিয়ে রাখলো, সেগুলো ডুবে গেল। এখন তাদের তো কনফিডেন্স ছিল যে অবশ্যই ভাসবে। আরো আনলো উঠিয়ে, তারপর সেগুলো ডুবে গেল, পুনরায় আনলো, সেগুলো ডুবে গেল। এবার শ্রী রামচন্দ্রজি বলতে লাগলেন, সমুদ্রের দিকে দেখছিলেন এবং ভাবছিলেন, মনে করুন এটা বলতে চাইছে যে আপনারা মিথ্যা বলছিলেন। সেই সময় সেই বিপ্র রূপধারী সমুদ্র বললেন যে, নলনীল, তোমরা তোমাদের সদ্গুরুকে স্মরণ করোনি, ওনাকে স্মরণ করো। তখন তাদের স্মরণে এলো। তারপর তারা পরমাত্মাকে স্মরণ করলো। আর তাকে তো আসতেই হতো, কারণ শ্রী রামচন্দ্রজিও দুঃখী ছিলেন এবং রাবণের শেষকাল এসে গিয়েছিল, তারও টিকিট কাটা ছিল। আর সেখানে এলেন কারণ ব্রহ্মা বিষ্ণু মহেশও তো তারই সন্তান, পরমাত্মার। সূক্ষ্মবেদে বলা হয়েছে যে রাম কৃষ্ণ সতগুরু সাহজাদে আর ভক্তি হেত ন হুয়ে পিয়াদে। ওই পরমাত্মারই সন্তান এনারা, শেহজাদা তারা, আমাদের চেয়েও ভালো আত্মা ব্রহ্মা বিষ্ণু মহেশ। तीनों देवा कमल दल बसे, ये ब्रह्मा विष्णु महेश और प्रथम इनकी वंदना फिर सुन सतगुरु उपदेश। তো সেই পরমাত্মা তার সন্তানদের জন্য তাদের কষ্ট দেখেন। শ্রী রামের দুঃখ দেখে সেখানে পৌঁছাতেই হতো। আর আসতো না, কারণ নলনীল দ্বারা যদি তার কাজ হয়ে যেত তাহলে ওনাকে আসতেই হতো না। তাদেরকে তিনি এমনই বর দিয়েছিলেন, কিন্তু আমরা কর্মহীন, নষ্ট করে ফেলি আমাদের পুরো কাহিনী। তখন দেখল সামনে পরমাত্মা আসছেন, একজন মুনীন্দ্র ঋষি আসছেন। স্বাভাবিক নজর পড়ল সৈনিকদের, আর উনি বললেন, এই ঋষি যে আসছেন, ইনি কে আছেন? নলনীল বলতে লাগলো, এটা আমাদের গুরুদেব এসে গিয়েছেন, দেখুন আমাদের ডাক শুনে নিয়েছেন। আর এর মধ্যেই পরমাত্মা কাছে চলে এলেন। নল ও নীল তার চরণে প্রণাম করলেন। শ্রীরাম আর লক্ষণ, এমনকি হনুমান পর্যন্ত তার চরণে এসে প্রণাম করলেন। তখন শ্রী রামচন্দ্রজি বললেন, ঋষিবর, আপনার এই সন্তানদের হাতে আজ সেই শক্তি নেই, এটা আমার দুর্ভাগ্য। আর আমার প্রয়োজন, আমাকে সমুদ্রের উপর সেতু বানিয়ে লঙ্কায় যেতে হবে, কারণ রাবণ সহজ কথায় রাজি হচ্ছে না, আর তার সঙ্গে যুদ্ধ করতে হবে।
আর সীতাকে উদ্ধার করব, আমার প্রতি একটু দয়া করুন। আপনি যখন আমার সন্তানদের, আমার শিষ্যদের শক্তি দিতে পারেন, তখন আমাকেও দয়া করুন এবং আমাকে কোনো বরদান দিন, আমাকেও আমার এই কঠিন কাজ সহজ করে দিন। তখন পরমাত্মা বললেন, এখন এদের হাতে এই শক্তি আর থাকবেও না, কারণ এদের অন্তরে অহংকার ছেয়ে গিয়েছে। এখন পরমাত্মা বলেন कि जैसे माता गर्भ को रखे यतन बना और ठेस लगे ते अक्षीण होए तेरी ऐसे भक्ति जावे। যেমন কোনো বোন, কোনো কন্যা গর্ভবতী হয়েছে, এখন সেই জানে সেই গর্ভের মূল্য কতটা। রাত্রির সময়ে পাশ ফেরার সময়ে সে ভাবে, হে ভগবান, আমার সন্তানের যেন কোনো অঘটন না ঘটে। রাতেও এমন চিন্তায় উঠে বসে থাকে, হয়তো কোথাও শরীর না ঘুরে গিয়েছে। উঁচু নিচুতে পা রাখার সময়ও সে চিন্তা করে, এমনকি ওজন তুললেও খুব সতর্ক থাকে সে, যাতে আমার গর্ভের সন্তান সফল হয় এবং আমি সন্তান প্রাপ্ত করতে পারি। তো পরমাত্মা বলেন, এইভাবে আপনি যেদিন থেকে মন্ত্র পেয়েছেন, সেই দিন থেকে আপনার আত্মার ভিতরে ভক্তিরূপে এই লাল গর্ভ শুরু হয়ে গিয়েছে। আর একে এত সতর্ক থাকতে হবে, একে এমনভাবে রাখতে হবে যেমন মাতা গর্ভকে খুব যত্ন করে রাখে। और ठेस लगे तो अक्षीण हुए तेरी ऐसे भक्ति जावे न सावे। তো তিনি ভক্তি নষ্ট করে ফেলেছেন, গুরুজির উপর বিশ্বাস উঠে গিয়েছে, অভিমান প্রবেশ করেছে। অভিমান এই জীবের সব থেকে বড় শত্রু। অহংকারের কারণেই জীব মার খায়। আর জীবের অহংকার কি? তিনি এখানে প্রধানমন্ত্রী হন বা তিনি সমগ্র পৃথিবীর রাজা হন, তিনি 1 মিনিটে তার আংশিক প্যারালাইসিস হয়ে যেতে পারে, মুখ বেঁকে যেতে পারে, হাত উঠতে পারে না, মুখের ভিতর মাছি আসা যাওয়া করতে পারে। কিসের অহংকার? এই মাটির। তো কাল আমাদেরকে এই অজ্ঞানতার দ্বারা এত মূর্খ বানিয়ে দিয়েছে যে আমরা এই মাটিরও অহংকার করি, নিজেকে সুপিরিয়র বলে মনে করতে লাগি। আমাদের বুদ্ধি ভ্রষ্ট করে রেখে দিয়েছে এই কাল। তো শ্রী রামচন্দ্রজি বললেন, ভগবান, তাহলে আমার উপর একটা বড় সমস্যা এসে পড়েছে, একটু দয়া করুন, একটা সেতু নির্মাণ করতে হবে এই সমুদ্রের উপরে। তখন পরমেশ্বর বললেন, এসো আমার সাথে সাথে। হাতে একটা লাঠি ধরেছিলেন, ডগা যেমন আজকাল বৃদ্ধরা রাখে, লাঠি এমনিই রেখে দেয়, যেমন কোনো কুকুর বিড়ালকে বাইরে নিয়ে যাওয়ার সময় রেখে দেয়। সেটা একটা সঠি ছিল, লাঠি ছিল। সেটা দিয়ে এইভাবেই টেনে দিলেন রেখা একটা অনেক বড় পাহাড়ের চারপাশে, আর বললেন, এই লাইনের ভেতরের পাথরগুলোকে তুলে নাও। এই সব হালকা করে দেওয়া হয়েছে, এইগুলো দিয়ে তোমরা সেতু বানাও, হয়ে যাবে। এখন সে পাথরগুলো ওঠানো হলো, তাদের ট্রায়াল নেওয়া হলো, খুব সহজেই উপরে ভাসতে থেকে যায়। এখন নলনীল উভয়ই কারিগর ছিলেন, তিনি সেগুলোকে কেটে ঘষে এবং একে অপরের সাথে ফাঁসি এমনভাবে অ্যাডজাস্ট করলেন, তিনি এতটা অবদান তার তবুও ছিল, কিন্তু তা ছিল পরমাত্মা কবিরজির কৃপায়, মুনীন্দ্র রূপে আসা ভগবানের কৃপায়। সমুদ্রের উপর সেই সেতু নির্মাণে শ্রী রামচন্দ্রজি সফল হয়েছিলেন। জগৎ কা পেখনা পেখ্যা ধনী কা नाम ना लेखा जगत का पेखना पेख्या धनी का नाम ना লেখা। সে এইভাবে করে দিয়েছে, সে ওইভাবে করে দিয়েছে, কিন্তু যে করেছে তার তো কোথাও কোনো উল্লেখও আমরা করি না। তো পুণ্যাত্মগণ এই প্রশ্নগুলোর উত্তর শুনে সেই ভক্ত এতটাই প্রভাবিত হলেন যে কথা তো আপনার সব নতুন মনে হলো, আমার হৃদয়ে কিন্তু তা জায়গা করে নিয়েছে এবং কিছুটা হলেও আপনি যা বলছেন তাতে আমি সত্যতা মনে করছি। এখন পুণ্যাত্মগণ, প্রথমবার এই পুরনো পেন্ট এত গভীর হয়ে আছে আপনার হৃদয়ে, পুরনো অজ্ঞান। যেখানে পুরনো পেন্ট হয়ে আছে সেখানে কি নতুন পেন্ট তাড়াতাড়ি টিকবে? কিন্তু দাসের কাছে এমন রেগমার আছে, সম্পূর্ণ পরিষ্কার করে দেবে, আর এমন করে দেব যেন আজীবন সেটা উঠবে না। পরমাত্মা বলেন, নোমন सूत उलझिया ऋषि रहे झकमार और सतगुरु ऐसा सुलझा दे उलझन दूजी बार। এই আধ্যাত্মিক মার্গ পরমাত্মা কবিরজির কৃপায় এবং গুরুদেবজির অনুমতিতে
এমনভাবে সমাধান করে দিয়েছেন যে এটি কলিযুগে আটকে পড়তে পারে না। কেউ জটিলতা সৃষ্টি করতে চাইলেও জটিল হবে না। এমন মাখনের মতো তৈরি করে রেখে দিয়েছেন, মাখনের মতো একেবারে। এখন পুণ্যার্থগণ, এই ত্রেতা যুগে পরমাত্মার কথা আপনাকে শুনিয়েছি। দাপর যুগে পরমেশ্বর এসেছিলেন এবং করুণাময় নামে প্রসিদ্ধ হয়েছিলেন। এক বাল্মীক ছিলেন, ভিখু নামের বাল্মীক, আর তার স্ত্রী ছিলেন গোদাবরী, এবং তিনি নিঃসন্তান ছিলেন। তাদেরকে পরমাত্মা এইভাবেই কমল ফুলের উপর দেখা দিয়েছিলেন, শিশুরূপ ধারণ করে। তাদের বাড়িতে লালন পালন হওয়ার কারণে তাকে বাল্মীক বলা হতো। এখন এই জাতি তো আমরা স্বয়ং সৃষ্টি করে রেখেছি। ভগবানের কাছে সকল জীবই সমান, একই রকম, একই রকম। তিনি তো দৃঢ় ভক্ত, ভালো আত্মা। যে সম্প্রদায়, জাতি, ধর্মই হোক না কেন, সেখানেই পৌঁছে যান তার সন্তানের জন্য, কারণ সবাই তার সন্তান। এক ব্রাহ্মণ ছিলেন গঙ্গেশ্বর, আর তার পুত্র ছিলেন গণেশ। আর এক সুদর্শন, সুদর্শন ভক্ত ছিলেন বাল্মীক জাতিতে। তিনি পরমাত্মার ভক্ত হয়েছিলেন যখন করুণাময় নামে এসেছিলেন সুদর্শন নামের এক ভক্ত। আর ওই দিক থেকে ওই গণেশ নামের যে ব্রাহ্মণ ছিলেন, গণেশ নামে ব্রাহ্মণের পুত্র কবির পরমেশ্বরের শিষ্য হয়েছিলেন। আর দাপর যুগে ব্রাহ্মণের মূল্য ছিল অনেক অনেক বেশি। তাই গঙ্গেশ্বর নামে যে ব্রাহ্মণ ছিলেন, তিনি এই ব্যাপারে বিশেষ দুঃখী ছিলেন। এই ব্যাপারে বেশি দুঃখী ছিলেন যে আমার ছেলে ব্রাহ্মণের পুত্র একজন বাল্মীকের শিষ্য হয়ে গেল, আমার তো ইজ্জতের বিনাশ করে দিয়েছে সে। তিনি পরমাত্মার সম্পর্কেও অনেক ভালো মন্দ বললেন, নিজের ছেলেকেও অনেক অত্যাচার করেছেন, কিন্তু সেই ছেলে রাজি হয়নি। তিনি তার এক পরম ভক্ত হয়ে ওঠেন। আর ওই দিক থেকে সুদর্শন নামে যে বাচ্চাটি বাল্মীক জাতিরে জন্মগ্রহণ করেছিল, সেও পরমাত্মার জ্ঞান বুঝেছিল এবং গ্রহণ করেছিল। আর তার বাবা মা, সুদর্শনের বাবা মা অনেক বিরোধিতা করতেন। তিনি শ্রী বিষ্ণুর উপাসক ছিলেন এবং পরমাত্মার সেই জ্ঞান তারা স্বীকার করেননি, কিন্তু সুদর্শনজি খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন। একদিন কি হলো যে সুদর্শনজি অনেক প্রার্থনা করলেন, অনেক অনেক প্রার্থনা করলেন এবং বললেন, ভগবান আমাকে সেই লোক দেখিয়ে দেন যার সম্বন্ধে আপনি চর্চা করে থাকেন। পরমাত্মা বললেন, বাবা, যা আমি বলছি তা তুমি বিশ্বাস করো। গুরুর কথায় বিশ্বাস করা উচিত। ঠিক আছে, আপনার যেমন ইচ্ছা। কিন্তু তিনি জেনে গেলেন যে এর হৃদয়ে যে বস্তু আছে, যে ডিমান্ড আছে, তা পূরণ না হলে এ মানবেই না। তখন পরমাত্মা বললেন, ঠিক আছে। একদিন পরমাত্মা বসেছিলেন, চলো তোমাকে শতলোক দেখাবো। আচ্ছা, নিয়ে চলুন। তাকে শতলোকে নিয়ে গেলেন। একই রূপে সেখানে বসে আছেন, আর তিনি তার আত্মাকে শতলোকে নিয়ে গেলেন। 3 দিন আর 3 রাত পর্যন্ত সেই ছেলে অজ্ঞান হয়েছিল, সুদর্শন। এখন ওই দিক থেকে তার পিতামাতা জানতে পারলেন যে এইভাবে তিনি সেই করুণাময়কে করুণ করুণ বলে ডাকতেন। পরমাত্মা করুণ জানি না কি যন্তর মন্তর করে দিয়েছে, আর আমার ছেলেকে অজ্ঞান করে দিয়েছে। এখন পরমাত্মার মাতা পিতার কাছে গিয়ে গালাগালি দিতে লাগলো সে, তার মাতা সুদর্শনের, যে তোর ছেলে আমার ছেলেকে মেরে দিয়েছে, জানি না কি যন্ত্রমন্ত্র করে দিয়েছে। কবির সাহেবকে তার মা এবার বোঝাতে লাগলেন, করুণাময়জিকে বলতে লাগলেন, তুই এটা কি করে দিয়েছিস তার ছেলেকে? তার তো একমাত্র পুত্র ছিল। আর তিনিও জানতেন না এই কথা। তিনিও এসে গেলেন সেখানে শোক প্রকাশের জন্য। আর আরো আরো এদিকে ওদিকে লোক জমা হয়ে গেল। ডাক্তারকে দেখালেন, ঝাড়ফুঁক করলেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। তারপর তৃতীয় দিন পরমাত্মা তাকে নিয়ে ফিরে এলেন। জেগে উঠতেই জিজ্ঞাসা করতে লাগলেন, এমনকি আত্মীয় স্বজনরা পর্যন্ত, সেই করুণ কোথায়? করুণ কোথায়? তিনি তো ভগবান, তিনি তো পরমাত্মা, করুণ কোথায়? উঠে চলতে লাগলো। সে পরমাত্মার ঘরে পৌঁছে গেল।
এখন ঘরের লোক তো খুশি হলো, চলো আমাদের বালক জীবিত হয়ে গিয়েছে, এবার যে যা ইচ্ছে বলুক। এখন সেই দিনের পর সেই সুদর্শনজির এত দৃঢ় বিশ্বাস হয়ে গেল যে ইনি ভগবানই নেমে এসেছেন। ইনি এক সাধারণ বাল্মীক নন, ব্যক্তি নন। তো দাসের বলার তাৎপর্য হলো এটাই যে পুণ্যাতগণ যেমন মহাভারতের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণজির মধ্যে প্রবেশ করে গীতার জ্ঞান দিয়েছিলেন কাল, আর শ্রীমদ্ ভগবদ্ গীতার ভিতরে আপনি অনেক পড়েছেন, অর্থাৎ কাল ভগবান বলেছেন অর্জুন তুই যুদ্ধ কর, পাপ হবে না, তুই তো উপলক্ষ মাত্র। এইসব আমি মেরে রেখেছি। এবং তারপর এটাও বলেছেন যে যুদ্ধে তুমি নিহত হলে স্বর্গ লাভ হবে, আর যুদ্ধে জয়ী হলে তুমি পৃথিবীর রাজত্ব ভোগ করবে, তোমার 2 হাতে লাড্ডু থাকবে। মহাভারতের যুদ্ধ কাল যেমন তেমন করে অর্জুনকে ভয় দেখিয়ে প্রস্তুত করেছিলেন, আর মহাভারতের যুদ্ধ হয়ে গেল। তারপর যুধিষ্ঠির পাণ্ডবদের মধ্যে যিনি জ্যেষ্ঠ ছিলেন, তাকে রাজ সিংহাসনে বসিয়ে দিলেন। তাতে কোটি কোটি বোন বিধবা হয়ে গেল, কোটি কোটি বালক অনাথ হয়ে গেল, তাদের সন্তান ছেলে মেয়ে। 18 কোটি ব্যক্তি সৈনিক মারা গিয়েছিল, তাদের কত স্ত্রী বিধবা হয়ে গিয়ে থাকবে, আর কত সন্তান অনাথ হয়ে গিয়েছিল। যুধিষ্ঠির রাজ সিংহাসনে বসে পড়লেন। এখন পুণ্যার্তগণ পরমাত্মা বলেন যে মন তু পাবে গয়াপনা কিয়া রে, ভোগে গয়াপনা কিয়া রে। আপনার কর্মের ফল আপনাকে ভোগ করতেই হবে যতক্ষণ অবধি না আপনি পরম সন্তের স্মরণে আসবেন। तुम कौन राम का जपते जापम, तात कटे ना ये तीनों तापम। তুমি কোন ভগবানের জাপ করো, নাম জাপ করো, যার দ্বারা তোমার এই 3 তাপও নষ্ট হচ্ছে না। 3 তাপের অধীনে কোনটি আসে? যেমন কেউ কারোর ওপরও যন্ত্র মন্ত্র করে দেয়, কেউ কাউকে অভিশাপ দিয়ে দেয়, কেউ কারোর বাড়িতে ভূত রেখে দিয়ে যায়, অনেক প্রেতাত্মা বাধা সৃষ্টি করে, প্রেতে বাধা হয়ে যায়। এইগুলি হলো 3 তাপ। বলা হয় যে এই 3 তাপকেও তোমার ভগবান নষ্ট করতে পারবে না। এখন পুণ্যার্থগণ উদাহরণ দেওয়া যাক। কিছুদিন পর কয়েক বছরের মধ্যেই যুধিষ্ঠির খুব খারাপ দুঃস্বপ্ন দেখতে শুরু করেন। এমন মনে হচ্ছিল যেন তার ঘরে শিরচ্ছেদ করা ব্যক্তি আর ধর ধর করে আসছে, হাহাকার লেগে রয়েছে, বোনেরা চুরি ভেঙে ফেলছে, বিধবা হয়ে গিয়েছে, অনাথ সন্তান তাদের মাকে জড়িয়ে ধরে কাঁদছে, আমাদের পিতা কোথায়, আমাদের পিতা কোথায়। সে কোনো উত্তর দিতে পারছে না, সে সম্পূর্ণ ভীত হয়ে নারহাস হয়ে বসে আছে। দ্রৌপদী 1 দিন দেখলেন, 2 দিন দেখলেন, 4 দিন দেখে তাকে ঘুমানোর জন্য প্রার্থনা করে বলেন তুমি শুয়ে পড়ো। তিনি একবার শুয়ে পড়ছেন, সাথে সাথে আবার উঠে বসছেন। তার চোখ বড় বড় হয়ে আছে, রাজকাজে তার কোনো আগ্রহই নেই। দ্রৌপদী 4 পাণ্ডবকে বললেন আপনাদের দাদা নিশ্চয়ই কোনো সমস্যায় ভুগছেন, কোনো রাজত্বের সমস্যা থাকলে জিজ্ঞাসা করুন। 4 জনই তার কাছে প্রার্থনা করলেন, দাদা আপনার যদি এমন কোনো সমস্যা থাকে তাহলে আমাদেরকেও বলুন। বলা হয় মনের দুঃখ প্রকাশ করলে তার ভাগ হয়ে যায়, বলুন কি হয়েছে বলুন। তিনি অনেক কষ্টে বললেন যে আমার এমন এমন ভয়ানক স্বপ্ন দেখা দিচ্ছে। এখন শ্রীকৃষ্ণ তাদের ধর্মীয় গুরু ছিলেন। যে সময় মহাভারতের যুদ্ধ করিয়েছিলেন সেই সময় তার ভিতরে কাল প্রবেশ করেছিলেন, আর তিনি তার কাজ সম্পন্ন করে বেরিয়ে গিয়েছিলেন। ইনি বলেছেন যে গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 9 যে আমার কর্ম এবং জন্ম অলৌকিক। বিষ্ণু পুরাণে এমন 2টি কাহিনী আছে যে একবার অসুরদের এবং সুরদের, দেবতাদের ও রাক্ষসদের মধ্যে যুদ্ধ হয়েছিল। তো অসুর দেবতারা পালিয়ে গিয়েছিল রাক্ষসদের ভয়ে, অনেক দূরে জঙ্গলে গিয়ে কোথাও সমুদ্রের তীরে গিয়ে বসে তপস্যা করেছিলেন।
ভগবান বিষ্ণুর এই কাল এসে গেলেন বিষ্ণু রূপে আর বললেন, ঠিক আছে, তাহলে তোমরা এই কাজ করো। পুরঞ্জয় নামে এক ক্ষত্রিয় রাজা আছে, তোমরা তাকে প্রস্তুত করো যুদ্ধের জন্য। আর ইনি বললেন, আমি তার মধ্যে প্রবেশ করে সমস্ত রাক্ষসদের ধ্বংস করে দেব। তোমরা সেই রাক্ষসদেরকে চ্যালেঞ্জ করো গিয়ে যুদ্ধের জন্য, এবং পুরঞ্জয়কে প্রসন্ন করো তোমাদের সাথে দাঁড়ানোর জন্য। সেখানে তার ভিতরে প্রবেশ করে রাক্ষসদেরকে মেরে ফেলবো। এখন দেখুন, এটা হলো শ্রী বিষ্ণু পুরাণ, গীতা প্রেস গোরখপুর থেকে প্রকাশিত হয়েছে, সচিত্র হিন্দি অনুবাদ সহ। গীতা প্রেস গোরখপুর থেকে প্রকাশিত। এর সম্পাদক কে আছে? এর সম্পাদক হলো মণিলাল গুপ্ত, অনুবাদক হলেন মণিলাল গুপ্ত, এবং গীতা প্রেস গোরখপুর থেকে প্রকাশিত। এর 233 পৃষ্ঠায় দেখাচ্ছি আপনাকে। এটা হলো চতুর্থ অংশ, এবং 233 পৃষ্ঠায় চতুর্থ অংশের 2 নম্বর অধ্যায়ে এখানে আমরা এসেছি। প্রাচীনকালে ত্রেতা যুগে একবার অতি ভীষণ দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ হয়েছিল। তাতে পরাক্রমশালী অসুরদের কাছে পরাজিত হয়ে দেবতারা ভগবান বিষ্ণুর আরাধনা করেছিলেন। তখন আদি অনন্ত শূন্য অশেষ জগৎ প্রতিপালক শ্রী নারায়ণ দেবতাদের প্রতি প্রসন্ন হয়ে বললেন, আপনাদের যা কিছু ইচ্ছা তা আমি জানতে পেরেছি। আপনারা যা চান তার সম্বন্ধে শুনুন। রাজ ঋষি শশাদের যে পুরঞ্জয় নামক পুত্র আছে, সেই ক্ষত্রিয় শ্রেষ্ঠের শরীরে আমি অংশমাত্র দ্বারা স্বয়ং অবতীর্ণ হয়ে সেই সম্পূর্ণ দৈত্যদের বিনাশ করব। অতএব তোমরা রাক্ষসদের বধের জন্য পুরঞ্জয়কে প্রস্তুত করো। এখন এর অর্থ কি? যে দেবতারা শশাদের পুত্র পুরঞ্জয়কে প্রস্তুত করেছিলেন, তার মধ্যে কাল প্রবেশ করে গেলেন এবং তিনি রাক্ষসদেরকে হত্যা করলেন, তাড়িয়ে দিলেন, দেবতাদের জয়ী করে দিলেন। এখন আরো দেখাচ্ছি, একবার নাগ কুলের ব্যক্তিদেরকে এবং গন্ধর্ব কুলের ব্যক্তিরা লুট করেছিলেন, তাদেরকে মারধর করে তাড়িয়ে দিয়েছিলেন, তাদের ধন সম্পদ লুটে নিয়েছিল। তখন সেই নাগ বংশের লোকেরা ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলো। সেখানেও ইনি প্রকট হয়ে গেলেন এবং তাদেরকে বললেন, কাল বিষ্ণুরূপ ধারণ করে এসে গেলেন সেখানে, আর বললেন, তোমরা পুরকুৎস নামক ক্ষত্রিয়কে তোমাদের সাথে যোগদান করাও, তার ভিতরে প্রবেশ করে আমি গন্ধর্বকে ধ্বংস করব। এমনই করেছিলেন। দেখুন এই চতুর্থ অংশ এবং তৃতীয় অধ্যায় শ্রী বিষ্ণু পুরাণ 242 পৃষ্ঠায় এখানে দেখবেন। তৃতীয় অধ্যায় এখান থেকে, প্রাচীনকালে রসাতলে মৌনয়ে নামক 6টি গন্ধর্ব বাস করতেন। তিনি সমস্ত নাগ বংশের প্রধান প্রধান রত্ন এবং অধিকার ছিনিয়ে নিয়েছিলেন। গন্ধর্বের বীরত্বে অপমানিত সেই নাগেশ্বরদের দ্বারা স্তুতি করার পর তা শ্রবণ করার ফলে যাদের বিকশিত কমল সদৃশ চোখ খুলে গিয়েছিল, ঘুমের শেষে জেগে ওঠা জলসায়িত ভগবান সর্বদেবেশ্বরকে প্রণাম করে তাকে নাগগণ বললেন, ভগবান, এই গন্ধর্বদের থেকে উৎপন্ন হওয়া আমাদের ভয় কিভাবে শান্ত হবে? তখন আদি অনন্ত রহিত ভগবান পুরুষোত্তম বললেন, যুবনাশ্বর এই পুত্র, মানধাতার যে এই পুরকুৎস নামক পুত্র আছে, তার মধ্যে প্রবেশ করে প্রেতের মতো প্রবিষ্ট হয়ে আমি সেই সম্পূর্ণ দুষ্ট গন্ধর্বদের বিনাশ করে দেব। তো তার এই কর্ম এতটাই অলৌকিক ছিল। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকগণ,
আজকের এই বিশেষ সাক্ষাৎকারে আমরা শুনতে চলেছি উত্তম সামন্তর অনুপ্রেরণামূলক অভিজ্ঞতার কথা। তিনি আমাদের জানাবেন কিভাবে তিনি সন্ত রামপালজি মহারাজের শিষ্যত্ব গ্রহণ করে আত্মিক ও শারীরিক উন্নতি লাভ করেছেন। তিনি পূর্বে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ভক্তি করতেন, কিন্তু সেখান থেকে তিনি কি অভিজ্ঞতা পেয়েছেন এবং পরবর্তীতে সন্ত রামপালজি মহারাজের প্রকৃত সাধনার পথ অনুসরণ করে কিভাবে তার জীবনের পথ পরিবর্তিত হয়েছে তা আমাদের সাথে ভাগ করে নেবেন। তিনি আর বলবেন কিভাবে গুরুদেবের মূল মন্ত্র জপ করে নেশামুক্ত জীবন, মানসিক শান্তি এবং সুস্থ দেহ লাভ করা সম্ভব হয়েছে। এছাড়াও তিনি জানাবেন কিভাবে এই সত্য জ্ঞান লাভ করা যায় এবং যারা আগ্রহী তারা কিভাবে সন্ত রামপালজি মহারাজের দীক্ষা কেন্দ্রের মাধ্যমে সত্যের পথ গ্রহণ করতে পারবেন। আসুন শুনে নি উত্তম সামন্তের বাস্তব অভিজ্ঞতার কথা। নমস্কার স্যার। নমস্কার। স্যার আপনার কি নাম? উত্তম সামন্ত। স্যার আপনি কোথা থেকে এসেছেন? জেলা হাওড়া, শ্যামপুর থানা থেকে এসেছি। স্যার আপনি সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নেবার আগে কি কি সাধনা বা ভক্তি করতেন? আমি সন্ত রামপালজি মহারাজের সাধনা করার আগে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সাধনা করতাম, পূজা পাঠ করতাম, ওনারই সাধনা করতাম। স্যার আপনি যেমন বললেন ব্রহ্মা বিষ্ণু শিবের ভক্তি পূজা করতেন, তো ওই পূজা করতে করতে আপনি সন্ত রামপালজি মহারাজের শরণে কিভাবে এলেন? ওনার স্মরণের, সন্ত রামপালজি মহারাজের স্মরণে এলাম। আমার এক বন্ধু, উনি একটা আমাকে বই দিয়েছিলেন, বইটার নাম হচ্ছে জীবনের পথ। আমি বইটা নিয়েছিলাম ঠিকই কথা, কিন্তু বইটা আমি কোনোদিন পড়িনি। ওনার সঙ্গে প্রায় দেখা হতো, দেখা হতে হতে একদিন হঠাৎ আমাকে বলল যে এরকম নেপাল আশ্রমে চলুন। আমি বলি ঠিক আছে চলুন তাহলে ঘুরতে যাওয়া যাক। বলে নেপাল আশ্রমে ওনার সঙ্গে ঘুরতে গেলাম। সেখানে গিয়ে আমি জ্ঞান বুঝলাম যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে ওনার ভক্তি করলে কি কী লাভ পাওয়া যায় এবং সন্ত রামপালজি মহারাজের ভক্তি করলে, সাধনা করলে কি কী লাভ পাওয়া যায়। ওখানে গিয়ে আমি জ্ঞান বুঝতে পেরে ওইখানেই নাম দীক্ষা নিই। স্যার আপনি যেমন বললেন সন্ত রামপালজি মহারাজের এখন ভক্তি করছেন, তো ব্রহ্মা বিষ্ণু শিব এনাদের ভক্তি কি ইনি ছাড়িয়ে দেন? না, এনাদের ভক্তি উনি ছাড়ায়নি, উনি সঠিক ভক্তি করার মার্গ বলে দেন। যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মূল যে মন্ত্র, ওই মন্ত্রটাই সন্ত রামপালজি মহারাজ বলে দেন যে এই দেবতার এই মন্ত্র। ওই মন্ত্র জপ করেই আমি লাভ পেয়েছি। আগে ফুল দিয়ে ওনাদেরই পূজা করতাম, কোনো লাভ, আর্থিক লাভ পাইনি, কিন্তু এখন ওনাদেরই পূজা, মূল মন্ত্র জপ করে পূজা পাঠ করি, আর আগের থেকে অনেক আর্থিক লাভ পেয়েছি এখন। স্যার আপনি সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নেওয়ার পর কি কি লাভ পেয়েছেন? আমি নেশা ভান প্রচুর করতাম। সন্ত রামপালজি মহারাজের স্মরণে যাওয়ার পরে আমার সব নেশা ছুটে গেছে এবং আমি যা নেশা করতাম ওই নেশা পাওয়ার পরে সেই সব কাজের টাকা চলে যেত, কোনো আর্থিক লাভ পেতাম না। এখন তো নেশা ভান ছেড়ে দিয়ে অনেক আর্থিক লাভও পেয়েছি এবং শরীরে সুস্থতাও অনেক লাভ মনে করছি। স্যার আপনি যেমন বললেন সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নেওয়ার পর নেশা আপনার দূর হয়ে গেছে, তো সন্ত রামপালজি মহারাজের ভক্তি সাধনায় কি পূজা বা সাধনা করতেন যে আপনার একদমই নেশা দূর হয়ে গেছে? সন্ত রামপালজি মহারাজের স্মরণে যাওয়ার পরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মূল মন্ত্র জপ করতেই আমার সব নেশাভান দূর হয়ে গেছে। যারা আপনাকে টিভিতে দেখছে ওনাদেরকে আপনি কি বার্তা দিতে চান? ওনাদেরকে আমি এটাই বার্তা দিতে চাই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মূল মন্ত্র জপ করুন, সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসুন, সব দিক থেকেই লাভ ভোগ করুন। স্যার সন্ত রামপালজি মহারাজের স্মরণে কিভাবে আসা যাবে? স্যার সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ হয় ইউটিউব চ্যানেল এবং টিভিতে, যে নিচে পট্টি, হলুদ পট্টি আসে, ওইখানে নামধান সেন্টারের নাম্বার দেওয়া থাকে, ওই নাম্বারেও কল করে আপনি নাম দীক্ষা নিতে পারেন এবং বই অর্ডার করতে পারেন। ফেসবুকে যে নাম্বার দেওয়া থাকে ওই নাম্বারেতে আপনারা বই অর্ডার করতে পারেন। ওই নাম্বারে আপনি কল করে নাম দীক্ষা কেন্দ্রে গিয়ে নাম দীক্ষা নিতে পারেন এবং বই নিতে পারেন। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সৎ সাই। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jogtguru.org।
www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-রও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911-এ।